মাগরিবের আজান হতে আর 10 মিনিট বাকি। আপনি কি করছেন? রান্নাঘরে দৌড়াদৌড়ি, খেজুর সাজাচ্ছেন, পানির গ্লাস রাখছেন, টেবিলে খাবার নামাচ্ছেন, ছোলা, পেঁয়াজ ও হালিম সব গরম করছেন। বাচ্চারা টেবিলে বসে আছে, হাতে খেজুর তুলে নিয়েছে, চোখ ঘড়িতে, আরো কত সময়। আপনিও ব্যস্ত। আরে এই পেয়ালাটা দাও, পানি ঢালো জলদি। আজান হলো, সবাই তাড়াতাড়ি খেজুর মুখে দিল, পানি খেলো, রোজা ভাঙলো। কিন্তু আজান হওয়ার সেই 10 মিনিট, যেই সময়টা ছিল দোয়া কবুলের সোনালী সময়, সেই সময় কি করলেন? রান্নাঘরে ব্যস্ত ছিলেন, দোয়া করেননি, হাত তোলেননি, কিছু চাননি। রমজানের সবচেয়ে মূল্যবান মুহূর্ত হাতছাড়া হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফেরত দেয়া যায় না। 1. রোজাদার, যতক্ষণ না সে রোজা ভাঙে। 2. ন্যায়পরায়ণ শাসক। 3. মাজলুমের দোয়া। সুনানে ইবনে মাজাহ। দেখুন, রোজাদার যতক্ষণ না সে রোজা ভাঙে, মানে সারাদিনই দোয়া কবুলের সুযোগ, কিন্তু বিশেষভাবে ইফতারের ঠিক আগে। আরাক হাদিসে এসেছে, রোজাদারের জন্য ইফতারের সময় একটি দোয়া আছে যা ফেরত দেওয়া যায় না, মানে এই মুহূর্ত সারাদিনের সবচেয়ে শক্তিশালী সময়। ইফতারের আগের 10 মিনিটে যা করবেন: 1. সব কাজ থামিয়ে দিন। আজান হওয়ার 10 মিনিট আগে রান্না থামান, টেবিলে সাজানো থামান, খাবার আগে থেকেই গুছিয়ে রাখুন। উজু করে পরিষ্কার জায়গায় বসুন, কিবলামুখী হন, 2 হাত তুলুন, চোখ বন্ধ করুন, মনোযোগ দিয়ে দোয়া শুরু করুন। 2. আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করুন। বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়ালা আলি মুহাম্মাদিউ, যতবার পড়তে পারেন। 3. রোজা ভাঙার দোয়া। ভিডিওটা রোজা অবস্থায় করেছি, তাই দোয়াটা পড়তে পারলাম না। আপনার স্ক্রিনের লেখা দেখে পড়ে নিবেন, অর্থসহ দেয়া আছে। 4. যা মন চায় চান। এবার খুলে বলুন, হে আল্লাহ, আমার ঋণ শোধ করে দিন। হে আল্লাহ, আমার সন্তানকে হেদায়েত দিন। হে আল্লাহ, আমাকে সুস্থতা দিন। হে আল্লাহ, আমার বাবা মাকে জান্নাত দিন। হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দিন। হে আল্লাহ, আমার কষ্ট দূর করে দিন। আপনার মনে যত কষ্ট আছে, ব্যথা আছে, দুঃখ আছে, সব আল্লাহর কাছে শেয়ার করুন। বলুন, আল্লাহকে বলুন, কিছু লুকাবেন না, সব বলুন, আল্লাহ শুনছেন। 5. ক্ষমা চেয়ে শেষ করুন। বলুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তারপর দুরূদ পড়ুন, আমিন বলুন। কাঁদতে পারলে কাঁদুন, কান্না এলে সমস্যা নেই, আল্লাহ নিয়ত দেখেন। মনে রাখবেন, ইফতারের আগের 10 মিনিট সারাদিনের সবচেয়ে মূল্যবান সময়। এই সময় রান্নাঘরে নষ্ট করবেন না, টেবিল সাজাতে নষ্ট করবেন না। খাবার আগে সাজান, আজান হওয়ার 10 মিনিট আগে সব থামান, হাত তুলুন, দোয়া করুন। আল্লাহ রোজাদারের দোয়া ফেরত দেন না। আপনি কি আজ থেকে ইফতারের 10 মিনিট দোয়ায় ব্যয় করবেন? কমেন্টে লিখুন, আমি আজ থেকেই শুরু করব, ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে ফাতেমা নূরের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।